এখন আমি সরাসরি আমাদের এখানে একজন ক্লায়েন্ট যিনি এই সেবাটা নিয়েছেন, চুল পড়া রোধে ট্রিটমেন্ট নিয়েছেন, তিনি কয়টা ট্রিটমেন্ট নিয়েছেন, তার অভিব্যক্তি কি, আমরা সরাসরি তেনার মন্তব্য নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চুল পড়ার সমস্যা কতদিন ছিল? প্রায় 1 থেকে 1.5 বছর ছিল। 1 থেকে 1.5 বছর। চুল পড়া, চুল যে আপনার চুল পড়তেছে বুঝতেন কিভাবে? আমি চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় বা শ্যাম্পু করার সময় চুল হাতে চলে আসতো বা পড়ে যেত। একটু পরে ট্রিটমেন্ট আমরা নেওয়ার পরে ট্রিটমেন্টটা দিই। আচ্ছা, এখানে কয়টা সেশন, কয়টা ট্রিটমেন্ট নিয়েছেন? মোটামুটি 5 থেকে 6টা সেশন নিয়েছি। 5 থেকে 6টা সেশন নেওয়ার পরে কি কি পরিবর্তন হয়েছে? আমার চুল পড়া আগের থেকে অনেকটা কমে গিয়েছে, পাশাপাশি নতুন চুল গ্রো করছে। আচ্ছা, চুল পড়া যে কমে গেছে বুঝলেন কিভাবে? আগে শ্যাম্পু করার সময় হাতে চলে আসতো, এখন আসতেছে না। বালিশ যখন শুয়ে থাকতাম বালিশে অনেক চুল পড়ে থাকতো, এখন আর পড়তেছে না। আচ্ছা, প্রিয় দর্শক, কথাকে বোঝা যায় এরকম খুব হরহামেশা। এর আগেও আমি আকুপাঞ্চার দিতে গেলে বলতো কি স্যার চুল পড়া কমে গেছে। আমি বললাম বুঝলেন কি আপনি? স্যার চুল যখন ইসরাই আগে চিরুনিতে অনেক চুল আসতো, এখন চুল কমে গেছে। যখন আমরা শ্যাম্পু ট্যাম্পু দিই চুল আসে, চুল কমে গেছে, বোঝা যায় যে চুল পড়া কমে গেছে। কাজে উনিও সেইভাবে বলছেন, বালিশে আগে চুল বেশি পড়তো, এরপরে নাই বা কমে গেছে, চুল পড়া কমে গেছে। 1 নম্বর গেল চুল পড়া, তাহলে বোঝা যাচ্ছে চুল পড়া বন্ধ হয়েছে, যে চুল পড়া নিয়েটা কমে গেছে। আচ্ছা, নতুন যে চুল গজায়, আমরা বলি যে আমাদের এই ট্রিটমেন্টে নতুন চুল গজায়, আপনাকে নতুন চুল গজাইছে সেরকম কিছু বলছেন? জি জি। বুঝলেন কিভাবে? আয়নায় যখন দেখেছি তখন দেখেছি আমার নতুন কিছু বেবি হেয়ার গ্রো করেছে, ছোট 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 চুল। ভেরি গুড, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনার ট্রিটমেন্ট আপনি দিতে পারেন। যে আজকালকার ক্লায়েন্ট বা পেশেন্ট যাই বলেন খুব চালাক, এরা কিন্তু নিজেরাই প্রচুর স্টাডি করে, ইন্টারনেটে যায়, আমাদের থেকে কোনো অংশ কম বোঝেন না। নতুন চুল গজাইছে কেমনে বুঝবো? আমি আয়নাতে দেখবো বেবি হেয়ার বা ছোট ছোট চুল গজাচ্ছে। এই যে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাওয়ার অনেকগুলো ধরন আছে, টাইপস আছে। এক ধরনের টাইপসকে এন্ডোজিনাস কারণে, এন্ডোজেন হরমোন, এটা হরমোন, এই হরমোন যদি হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে পুরুষের মতো চুল পড়ে যায়, ব্লান্ডনেস হয়। একটাকে টিনিয়া ক্যাপিটিস, চুলে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, চুলের মাঝখানে দেখবেন কিন্তু গোল গোল একটা স্থানে গোল গোল অংশ সাদা হয়ে যাচ্ছে, চুল নাই, একে টিনিয়া ক্যাপিটিস বলে। টিনিয়া অ্যালোপেশিয়া আরেক ধরন আছে, এনাজেন অ্যাপ্লুভিয়াম আরেক ধরনের আছে, টিলোজেন অ্যাপ্লুভিয়াম আরেক ধরনের, এরকম অনেক রকম টাইপস আছে। কাজেই এইগুলো টাইপসকে অঙ্গভেদে চুলের ট্রিটমেন্টগুলো দিতে হয়। আমার চুল পড়ে কেন? অনেক কারণ চুল পড়তে পারে, তার মধ্যে যদি পোর লাইফস্টাইল থাকে একটা কারণ, অর্থাৎ আমি এমন খাদ্যদ্রব্য খাচ্ছি, খাদ্যদ্রব্য খাওয়ার সাথে আমার বডির মধ্যে আয়রন, জিঙ্ক, নিউট্রিশন ঘাটতি থাকতেছে, চুল পড়ে যাবে। আমার সব কিছু ঠিক আছে, চুল পড়ে যাবে। আমার হরমোন যদি চেঞ্জ হয়, চুল পড়তে পারে। জেনেটিক কারণে চুল পড়তে পারে। 3টা কারণ হয়ে গেল। এরপরেও আরও অনেক কারণ আছে। যদি আমার হেয়ার স্টাইল এমনভাবে হেয়ার স্টাইল যে আমি খুব টাইট করে চুল বেঁধে রাখলাম, ব্যান্ড দিয়ে, চুল পড়তে পারে।